এটা প্রায় 6টা ডিজাইন থেকে বের করে নিয়ে আসা হয়েছে, 6টা ডিজাইন থেকে। তাহলে লোগো এদিক থেকে যেরকমটা থাকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হালকা এখানে লরেন্স দিয়ে টেক্সট, আওয়ার সার্ভিস দিয়ে যে কয়েকটা কর্পোরেট ডেভেলপমেন্ট, মার্কেটিং অ্যানালিসিস, কর্পোরেট ব্র্যান্ডিং, আর এ পাশে অ্যাবাউট কোম্পানি, হোয়াট উই ডু, এ পাশে কিছু টেক্সট দিয়ে দেওয়া হয়েছে। সব সব জায়গায় খালি লরেন্স দিয়ে পূরণ করে দিব না, যেমন এখানে দেয়ার আর, ইট ইজ লং, এভাবে বিষয়গুলো আপনার আলাদা আলাদা করে নিয়ে নেবেন যেমন দেখতে ভালো লাগে। তারপর হচ্ছে এখানে যে ফোনের আইকন, যেহেতু ফোনের আইকন সর্বদাই এই ধরনের গুলাতে হাইলাইট করতে হয়, এখানেও ওই ফোনের আইকনটাই হাইলাইট করা হয়েছে, যে এখানে যে কোনো মেসেজ কিংবা ফোনের আইকন দিয়ে দিয়েছি এদিক থেকে। এদিক থেকে আমি যথাযথ চেষ্টা করছি। আর এটা হচ্ছে এটার আরেকটা কালার ভেরিয়েশন, এছাড়াও এটা আরো একটা রেড কালার ভেরিয়েশন আনা যেতে পারে। এটার ইউনিক ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমি প্রায় 6টা ডিজাইন ব্যবহার করছি। আর ফোল্ডারগুলো আপনারা চাইলে আমার মতো করে তৈরি করে নিতে পারেন, কিংবা এর থেকে ভালো করে যদি আপনার আইডিয়া আসে। লাস্টলি ভাবে যে ডিজাইন টু তৈরি করা গেছে, এখানে হচ্ছে আইডিয়া নামে একটা ফোল্ডার তৈরি করছি। এখানে যে কয়েকটা বিজনেস থেকে আইডিয়া নেওয়া হয়েছে, সেখান থেকে এখানে এক একটা থেকে হালকা হালকা করে কিছু কিছু অংশ কেটে নেওয়া হয়েছে। এভাবে 6টা ডিজাইন থেকে আইডিয়া নেওয়া হয়েছে, এগুলো একটা ফোল্ডার রাখছি। লোগো কিংবা আইকন এগুলো হচ্ছে একটা ফোল্ডারে, বাকি বা যত আইকন ইনফরমেশন, এখানে আপনি যে সকল টেক্সটগুলো ব্যবহার করতেছেন, ডিজাইন করতে গিয়ে টেক্সটগুলো লেখা বা এগুলা ঝামেলাপূর্ণ। প্রথমে টেক্সটগুলো আপনি আপনার ডিজাইনে কি কি টেক্সট থাকতে পারে সেই হিসেবে আপনি এগুলো লিখে নিলেন। সেম এটা তো লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে কপি পেস্ট করে দিছি। আর সবশেষে হচ্ছে ডিজাইন ফোল্ডার, এখানে কয়েকটা কালার ভেরিয়েশন, যে কয়েকটা আপনি কালার ভেরিয়েশন করবেন সেই হিসাবে ডিজাইনগুলো সবগুলো রেখে দিলেন। ঠিক একইভাবে যখন পরবর্তীতে আপনি আবার মার্কেট প্লেসে আপলোড করেন, মেইন, আপলোড, ভিউ, এভাবে কয়েকটা ফোল্ডার বেস সাজায় রাখবেন। সেক্ষেত্রে যে কোনো জিনিস বা দ্রুত খুঁজে বের করার জন্য আমার সুবিধা হবে। আর এগুলো নতুন আইডিয়া জেনারেট করার জন্য খুব যে একটা সময় নেওয়া হয়েছে এমনটাও না, আরো বেশি একটু সময় নিলে হয়তো আরেকটু ভালো করা যেত। এগুলো অনেক এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। লেয়ারগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন, একটা লেয়ারের ভিতর আরেকটা, একটার ভিতর অনেকটা অনেক কিছু রাখা হয়েছে। ঠিক ইমেজের জন্য আলাদা একটা ইমেজ, যেহেতু গুরুত্ব সহকারে দেখা, ইমেজের জন্য আলাদা একটা, অল টেক্সটের জন্য আলাদা একটা, নিচের যে কন্ট্রাক্ট, যোগাযোগের যত যাবতীয় টেক্সটগুলো এক জায়গায়, ডিজাইন এক জায়গায়, ডিজাইন বলতে শেপগুলো তুলনামূলক কম, ইমেজই বেশি, আর উপর থেকে ব্লিডের জায়গা মতো ব্লিড, লোগোর জায়গা মতো লোগো। এখন সেক্ষেত্রে আজকের ডিজাইনে যে আপনাদের গতকাল ফ্লায়ার ডিজাইন দেখার পর আশা করছিলাম কয়েকদিন ফ্লায়ার হয়তো আপনারা জমা দিবেন, এরকম তো আশা করছিলাম। যেহেতু ফ্লায়ার জমা দেওয়া হয়নি, এখন আমি আপনাদের আমি কি যে ফ্লায়ারটা করছি এটাই করে দেখাবো, না আপনারা ইউনিক ফ্লায়ার ডিজাইন তৈরির জন্য এখন আপনারা চেষ্টা করবেন? 4-5টা ডিজাইন আপনারা ডাউনলোড করে খাতার মধ্যে বা যে কোনোখানে আপনারা এখন আর্ট করে ইউনিক ফ্লায়ার ডিজাইনও জেনারেট করতে পারেন। জি, আমি একটা লেয়ার দিয়েছি, একটু দেখে দিবেন আমার লেয়ারটা ঠিক হ্যাঁ, আছে কিনা। অবশ্যই। লেয়ার ঠিক নেই আমি বুঝতে পারছি। আচ্ছা, এই যে লেয়ার সাজানোর বিষয়টা, যে আমার এটা থেকে আরেকবার দেখা দিচ্ছি আপনারটা তো আমি অবশ্যই দেখবো। এখানে লেয়ার সাজানোর বিষয়টা, লেয়ার খুব দ্রুতই সাজানো যায়। গতকাল যেমন দেখা গেল একটা ব্লিড সবার উপরে আছে, ব্লিড অবশ্যই সবার উপরে থাকবে এবং আই অফ থাকবে। তারপর হচ্ছে লোগোর ক্ষেত্রে লোগো থাকবে স্মার্ট অবজেক্ট, এই যে লোগোকে স্মার্ট অবজেক্ট করা হয়েছে, ডাবল ক্লিক করলে আবার লোগোটা এই পাশে অন হয়ে যাচ্ছে, লোগো স্মার্ট অবজেক্ট, উপর থেকে লোগো। তারপর হচ্ছে অল টেক্সট, অল টেক্সট থেকে আবার ভাগ করা হয়েছে। দেন হেডিং এন্ড লোকেশন, লোকেশনটা এখানে হবে না, শুধুমাত্র হেডিং। হেডিং টেক্সট অর্থাৎ উপরের টেক্সটটা এখানে রাখছে, উপরের এই যে হেডিং টেক্সটগুলো এখানে রাখা হয়েছে। তারপর দেখেন অ্যাবাউট আস, এই পাশ থেকে শুরু করছে অ্যাবাউট আস, হোয়াট আই ডু, এটার জন্য একটা ফোল্ডার আবার এই পাশ থেকে এই কলামে নেওয়া হয়েছে, আওয়ার সার্ভিসেস, তারপরে কর্পোরেট ডেভেলপমেন্ট, মার্কেট অ্যানালাইটিক্স, এরপর হচ্ছে ব্র্যান্ডিং এর দিক থেকে কর্পোরেট ব্র্যান্ডিং, প্রত্যেকটা আলাদা করে, যেহেতু টেক্সট পুরোটা একটা গ্রুপে চলে গেছে। এরপরে দেখেন ইমেজের ভিতরে আবার ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 1 এর ভিতরে আলাদা সার্ভিস, ইমেজ 2 এর ভিতরে ইমেজ 2 নাম্বার সার্ভিস, 2 নাম্বার ইমেজটা। তারপর হচ্ছে কন্ট্যাক্টে যখন ওপেন করলাম, ঠিক উপরে যেমন কন্ট্যাক্ট আস আছে, কন্ট্যাক্ট আস, তারপরে লোকেশনের বিষয়টা এই পাশে যেমন লোকেশন আইকন দিয়ে দেখানো হয়েছে, লোকেশনের আইকনটা আসলো। তারপরে এখানে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, আর সবশেষে হচ্ছে এই যে রেজিস্ট্রেশনেরটা।
আর তারপরে ডিজাইন ঠিক এভাবে পারফেক্টলি ভাবে যে কেউ দেখলে যেন ডিজাইনটা বুঝতে পারে। আর তার সাথে সাথে কালারটা ভাই জি ভাই লগোটা একটু ওপেন করেন তো আপনার। ভাই এগুলো সবগুলো একসাথে কিভাবে করলেন? সবগুলো একসাথে বলতে কি যে কয়েকটা আছে আপনি সবগুলো লেয়ার এইভাবে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে হয়ে যাবে। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে এগুলো সবগুলো মিলে একটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। মানে এই যে লোগোর মধ্যে কোম্পানির নাম থাকে, তারপর নিচে যেমন বিজনেস ফ্রেন্ড, এই সবগুলাকে একসাথে করে স্মার্ট যেমন অবজেক্ট যেমন করতে এই হবে। যে এই দুটো আমি আগে তৈরি করছি, তৈরি করার পর দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। আচ্ছা ঠিক ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। এই জায়গায় এটা যাই হোক এইভাবে এটা করা গেছে। আর সর্বপ্রথম যেটা বলছিলাম কালার দেখার বিষয়টা, কালার যেন কোনো লেখা যেন পড়তে নিচেরটা একটু পড়তে অসুবিধা হচ্ছে, এটা কালারটা ফুললি হোয়াইট করে দেই। ওকে। আর টেক্সটের বিষয়ে ফ্লায়ারে আমরা কখনো 10 এর নিচে আসবো না। যেমন এটা 12 বিটি ব্যবহার করা হয়েছে, ফ্লায়ারের ক্ষেত্রে 10 এর নিচে আসলেই সেটার টেক্সটটা পড়তে প্রিন্টের পরে পড়তে অসুবিধা হয়। যদিও এই জায়গায় ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলা দেখেন এগুলা কোনোটাই 10 এর নিচে টেক্সট নেই। 10 এর নিচে টেক্সট আসবো না, সেক্ষেত্রে 10 এর নিচে আসলে প্রিন্টিং এর পরে অসুবিধা হয়। আর বিজনেস কার্ডে কখনো 6 এর নিচে যাওয়া যাবে না। সেই স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করা হয়েছে। এবং এই যে এই টেক্সট গুলো দেখেন, এটাও টাইপ করি, এখান থেকেও দেখেন পুরাই আর কি প্যারা আকার আকারেই আসতেছে, প্রত্যেকটা জিনিসই মেনটেন করা হয়েছে এটা। ওকে। আর সেম এটা তো একই রকম জিনিস, জাস্ট কালার ভেরিয়েশনটা করছি। আপনি আপু আসেন 475, তাহলে রিলোড দিয়ে আপনি কি ফেসবুক গ্রুপে পোস্ট করছেন? আসিয়া রহমান আপু। ওকে। ওকে, কনফারেন্স ফ্লায়ার। আর একটা কথা, আমি উপরের যে শেপটা নিয়েছি সেটা কিন্তু গ্রিড পর্যন্ত নিয়েছি, পরের গুলো আর গ্রিড পর্যন্ত দেয়নি। পরের গুলো কি গ্রিড পর্যন্ত দিতে হবে? যদি এগুলা আপনার ডিজাইনের ক্ষেত্রে ব্লিড পর্যন্ত দিতে অসুবিধা হয়, যেমন এতটুকু প্রিন্ট হবে, এটা যদি যেমন এটা ব্লিডের একটু বেশি বাইরে চলে গেছে, এটা কেটে যাচ্ছে। এখন ডিজাইনের ক্ষেত্রে যদি অসুবিধা হয় যে ব্লিড দিয়ে এই ধরনের ডিজাইনগুলো কেটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ভিতরেই রাখতে পারেন। ওকে। আসলে ডিজাইনটাতে কিছু সাধারণত কিছু প্রবলেম আছে, যেমনটা হচ্ছে প্রথমত হচ্ছে এখানে ওপেন ডেট এটা রাখছেন, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাও, আর এই পাশে কন্ট্যাক্ট ইনফরমেশন, কি কি বিষয়ে আলোচনা করা হবে এটার বিষয়গুলো তুলনামূলক হাইলাইট কম হচ্ছে। আর একটা হচ্ছে অ্যাবাউট আস, ফাঁকা ফাঁকা অংশগুলো তুলনামূলক বেশি হয়ে গেছে আর কি। এটাও পিক বেস্টে অ্যাপ্রুভ হওয়া নিয়ে সন্দেহ আছে, আপু অবশ্য সন্দেহ আছে অ্যাপ্রুভ হওয়া নিয়ে। তাহলে সাধারণ দিকটা আপনার লেয়ার সাধারণত চলে আসি, ব্রিড সবার উপরে থাকে, ব্রিড সবার উপর দিয়ে দিলাম। তারপর হচ্ছে লোগো অ্যান্ড কোম্পানি, যেমন এগুলো স্মার্ট অবজেক্ট করে দেওয়ার। লোগো অ্যান্ড কোম্পানি আপনার যদি সবগুলো একসঙ্গে স্মার্ট ধরে, এটা শেপটা যদি আমরা না করি, শেপের মধ্যে করতেছি না, শেপটা শেপের মধ্যেই দিয়ে দিব। দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওই হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আসলে অনেকগুলো ফ্লেয়ার ফ্লো করবেন, যে কয়েকটা ফ্লেয়ার ফ্লো করলে সহজে ডিজাইনটা ভালো আনা যায়। তারপর হচ্ছে এখানে এটা আচ্ছা, এটা রাখলাম আপাতত। আচ্ছা, কন্ট্রাক্ট রেজিস্টার ইমেজের জন্য আপনাকে এখানে তো এখানে যেমন ইমেজ আছে, কিন্তু এখানে তো আপনি ইমেজের কথা বলেননি। নিচে একটা ফোল্ডারে বলা হয়েছে, কিন্তু এখানে ইমেজের কথা বলা হয়নি, ওখানে বলতে হবে। হেডিং লেখাটা আছে, এটা আমি উপরে উঠাই দিই লোগোর পরেই, এখানে লোগোর পরে দিলে কি অসুবিধা। ওকে, এই যে লোগো আসলো, হেডিং আসলো, কন্ট্যাক্টটা পরে, এরপর আছে ইমেজ। ইমেজটা তো উপরে উঠানো যাবে না, বেশি উপরে উঠালে সমস্যা।
নিচে থাক ডিসকাশন, এখানে আবার স্পিকার। এগুলা যদি আমরা ইমেজের মধ্যে রাখি তাহলে কি অসুবিধা হতে পারে? ওকে, যে স্পিকারগুলো সব ইমেজের মধ্যে রেখে দিলাম, তাহলে ইমেজগুলো একবারই সব ইমেজগুলো একসাথে পেয়ে যাচ্ছে। এখানে যখন পরবর্তীতে ডিজাইন করুন সবসময় একই রকম টেক্সট ব্যবহার করবেন না, তাহলে ডিজাইনটা খারাপ দেখায়। যেমন এখানে এগুলো কিন্তু লরেন স্টোন থেকে নেওয়া, আলাদা আলাদা প্যারাগুলো নেওয়া হয়েছে, ঠিক এখানে আলাদা এখানে আলাদা এখানে আলাদা, তাহলে ডিজাইনটা ভালো দেখায়। একই রকম টেক্সট ব্যবহার করতে থাকলে সেটা ভালো দেখে না, যেমনটা এখানে হয়েছে। হ্যাঁ, আলাদা আলাদা। তারপরে যেহেতু এখানে জি লেয়ার সাজানো হলে এটার লিংক একটু আমাকে দিয়ে দেন, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এটা আপলোড করে দিতে বলতেছেন? হ্যাঁ ওকে, তাহলে লেয়ার সাজানো হয়ে গেছে। তাহলে হচ্ছে গ্রিড আসলো, লোগো, হেডিং, রেজিস্টারটা উপরে রাখি, রেজিস্টার, কন্টাক্ট, ডেট, তারপর হচ্ছে ইমেজ। যাক, ডিজাইনগুলো ওইটার ভিতরে ঢুকাই দিয়েছেন, তবে ডিজাইনগুলো আমরা বাইরে রাখতে পারি। ডিজাইনগুলো বাইরে রাখলে লেখাগুলো একটা নিচে একটা ইয়া হয়ে যায়, চেষ্টা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি যে পারি কিনা, না পারলে তো নাই, সমস্যা নেই। অবশ্যই আপনি পারবেন, আপনি তো নতুন, বুঝতে হবে। এটা দিয়ে দিলাম এখানে ডিসকাশনের, যেমন এই জায়গায় এটা গ্রুপগুলোর আইকনগুলো ওটার ক্ষেত্রে এখন সমস্যা নেই। ডিসকাশন তো এখানে নাই, কন্টাক্টে আছে, টেনে এটাও ডিজাইনে দিলাম। তারপর ডিসকাশনও নাই দেখলাম, ঠিক আছে। রেজিস্টারে আছে, রেজিস্টার থেকে ডিজাইনে এটাও দিয়ে দিলাম, যে এটাও ওকে। যেহেতু এটা ইমেজের উপরে আছে সেজন্য এটা উপরে রাখতে হবে, ওটা নিচে আসবে না। বাকি বাদগুলো কিন্তু প্রায় চলে আসছে। ইমেজের ক্ষেত্রে এটা যেহেতু ক্লিপিং মার্ক করা হয়েছে, এটা এখানে রাখতেই হবে। যার সঙ্গে যেটা ক্লিপিং মার্ক করা হয়েছে সেটা ওখানেই রাখতে হবে। ওকে, যেগুলো আনা যায় ওগুলো নিয়ে চলে আসছি এই ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে, আমি এটা সেভ করে দিয়ে দিলাম। লেয়ার সাজানোর দিক থেকে যথেষ্ট, কিন্তু ডিজাইনের আর যে ডিজাইনের দিক থেকে যে বিষয়টা আসে, শেপের বিষয়গুলো, সেই হিসাবে ততটা পারফেক্টনেস ততটা আসেনি আর কি আমার দিক থেকে। আমি তাহলে এটা সেভ করা হয়ে গেছে, ক্লোজ করলাম। আর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে সহজে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আপনি এখন 475-এ। তাহলে যারা পিক বেস্টের ডিজাইন করতেছেন, পিক বেস্টে একটু আগে একটা আপডেট দিয়ে দিচ্ছে। আপডেটটা যেহেতু এখন সবাই আসছেন, সবার ক্ষেত্রে একটু আপডেটটা আমি একটু শেয়ার করে দিয়ে দিচ্ছি। এখানে যারা কি কি কারণে রিজেকশন করতেছে এটার তুলনায় পরের বিষয়টা যা সেটা দিয়ে দিচ্ছি। বর্তমানে এখানে কি কি বিষয়ে বর্তমানে ডিজাইন করলে ওনারা সহজে অ্যাপ্রুভ করবে, এখানে 14টা বিষয় এখানে এনারা দিয়ে দিচ্ছেন, 14টা বিষয়। তার মধ্যে ব্ল্যাক ফ্রাইডে এটা নিয়ে এখন ডিজাইন করতে পারেন। ব্ল্যাক ফ্রাইডে ডিজাইনটা খুব যে কঠিন এমনটা না। তারপরে ক্রিসমাস
নিয়ে করতে পারেন, ক্রিসমাস নিয়ে এটা খুব ভালো চলতেছে, ফুড মেনু নিয়ে করতে পারেন, ফুড ফ্লায়ার, মেনু, পোস্টার এগুলো চলতেছে। কসমেটিকটা তুলনামূলক একটু কঠিন, তবে এটা নিয়েও করা যায়। পুরোটাই আপনাদের, যারা গ্রুপে পোস্ট করার দরকার নেই, এই গ্রুপে আপনাদের অলরেডি জয়েন হওয়ার কথা বলছিলাম, এই গ্রুপ থেকে এই পোস্ট দুইটা আপনারা দেখে নেবেন। আর রিজেকশনের কয়েকটা কারণ রিসেন্টলি দেখানো হয়েছিল, যেটা হচ্ছে আপনার সেম লেআউট, সেম কালার, বা এখান থেকে ওরা আরো ইউনিক টেক্সট, ফ্রি টেক্সট ব্যবহার করতে বলতেছে। যে টেক্সটগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেই টেক্সটগুলো না ব্যবহার করে আরেকটু ইউনিক টেক্সট ওনারা ব্যবহার করার কথা বলতেছে। এটা হচ্ছে রিজেকশনের মেইন কারণ, যে মোস্ট সোশ্যাল মিডিয়া পোস্টার অফ ফ্লায়ারগুলো এখন বেশি রিজেক্ট করতেছে ওরা। বলতে কি হচ্ছে, আমরা তো লরেন আসাম থেকে, টেক্সট বলতে কি লেখার স্টাইল নাকি না না লাইনগুলো? না না, টেক্সট বলতে ফন্টের কথা বলতেছি আমি। ফন্ট, ফন্ট, আচ্ছা। ওকে, ফন্টের কথা। তারপরে এখানে যেমন ফুডের ফ্লায়ারগুলোতে অনেক সময় দেখেন যে অলমোস্ট 2 নাম্বার দিছে উইথ দ্য অলমোস্ট সেম মেইন এলিমেন্টস লাইক ফুড, হামবার্গার অর পিজা বা অন্যান্য ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে কি হচ্ছে আপনার সেম ধরনের গুগল থেকে বা অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে আমরা খালি ইমেজগুলো ডাউনলোড করতেছি আর বসাচ্ছি, প্লেস করতেছি। এই সেম ধরনের ইমেজগুলো বারবার ব্যবহার করার কারণেও ওনারা রিজেক্ট করতেছে। তারপরে সেম, এখন যে আমরা রান্না করব সেগুলোর ছবি তুলে তারপরে ইয়াতে দিয়ে দিব ফ্লেয়ারে। যাই হোক ওনারা এটার ক্ষেত্রে ওনারা রিজেক্ট করতেছে, এটা একটা বলছে। তারপরে হচ্ছে সেম কালার, যেমন আমরা কালার পিক করে কাজগুলো করতেছি, এটার দিক থেকে একটা, যেমন আমি ঠিক আছে রিসেন্টলি যেগুলো করা গেছে আমি ওখান থেকে কালারগুলো পিক করা হয়নি, এই আমি যে ফ্লাওয়ার ডিজাইনটা দিছিলাম সেখান থেকে কালারগুলো পিক করার ক্ষেত্রে অনেক সময় ওনারা বলতেছে সেম কালারের ডিজাইন বারবার ওদের হয়ে যাচ্ছে, এই জন্য ওনারা রিজেকশন করতেছে। এবং ওনারা আরো সাজেস্টেড করতেছে এই যে ফন্টের বিষয়টা, যেমন বললাম ট্রাই টু ইউজ ডিফারেন্ট ফন্ট ব্যবহার করতে বলতেছে। আর লেআউটের বিষয়টা যেমন ফাইল সাজানোর বিষয়টা, কেউ ব্লিড না দিয়ে ব্লিডেরটা রাখেননি তাই আপলোড করে দিচ্ছে, তারপর ভিতর থেকে ইমেজগুলো ডিলিট করে শুধুমাত্র ইমেজ দিতে হয়, এগুলো ডিলিট করে দিচ্ছে, এগুলোর জন্য ডিলিট করতে। আর সবশেষে বলতেছে ফ্লো পিক বেস্ট মান্থলি থিম রিকমেন্ডেশন, অর্থাৎ পিক বেস্ট ওপেন করতে যে থিমগুলো আসে এই ধরনের কাজগুলো ওনারা করতে বলতেছে। এই ধরনের কাজগুলো ওনারা ট্রেন্ডিং এ চলতেছে, এই জন্য ওনারা এই ধরনের কাজগুলোর কথা বলতেছে, এটাই। তাছাড়া এটা হচ্ছে পিক বেস্টের লাস্ট আপডেট, 2 ঘন্টা আগে আপডেটটা দেওয়া হয়েছে। তাহলে এখন আমাদের যে ক্লাসের সময়টা আছে এটাতে আমরা কি করবো বলেন? আমি যেটা ফ্লায়ার ডিজাইন কালকে করছি ওটা করে দেখাবো, না আপনারা নিজ থেকে ফ্লায়ার আইডিয়া এখন জেনারেট করবেন এবং কালকে যদি করে দেখান, যেহেতু ইলাস্ট্রেটর কালকে থেকে শুরু করতেছি আমরা, সেহেতু ইলাস্ট্রেটর নিয়ে আর যারা যারা পরে জয়েন হয়েছেন আপনাদের উভয় ফেসবুক গ্রুপে ইলাস্ট্রেটর 17 এবং 15 দুটারই গুগল ড্রাইভ ডাউনলোড লিংক দিয়ে দিছি। যাদের পিসি কনফিগারেশন ভালো আছে তারা 17 ইনস্টল করতে পারেন, যাদের পিসি তুলনামূলক নরমাল তারা 2015 ইনস্টল করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি? ওকে, তাহলে রাকিবুল ভাই আপনি কি পিসিতে আছেন ল্যাপটপে? জি ভাই। তাহলে আপনি আপনার লাস্ট যে ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে, লাস্ট যে ফাইলটা আপনার বা পিক বেস্টে যে ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে, জি ভাই। ওই ফাইলটা স্ক্রিন শেয়ার করে আমাদের সবাইকে দেখান, বা এদিক থেকে আপনি ওই ডিজাইনটা আমাদের যে সময়টা আছে করে দেখাইতে পারেন। এক্ষেত্রে যাদের যাদের ফাইল অ্যাপ্রুভ হয়নি সেক্ষেত্রে অ্যাপ্রুভ করা ফাইলগুলোর লেয়ার সাজানো বা অন্যান্য বিষয়গুলো দেখা হয়ে যাবে। আর যেহেতু আমি যে ফ্ল্যাটটা করছি এটা তেমন সবাই পারবেন, খুব কঠিন না, এই জন্য ডিজাইনটা এটা দেখাচ্ছি না আর কি। এখন আচ্ছা ভাই, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার স্টপ অসুবিধা করি। নেই। জি, এখন কথা হচ্ছে খালি ইউনিকনেসের বিষয়টা আপনাকে 4-5টা ফ্লায়ার বা 7-8টা ফ্লায়ার নিয়ে আনতে হবে। আর ইউনিকনেস যদি না থাকে, আমরা যদি টুলের কাজ জানি কিন্তু ইউনিকনেস আনতে পারতেছি না, সেই ক্ষেত্রেও গ্রাফিক্স ডিজাইনে এসে আমরা তেমন কিছু করতে পারবো না। এই যে দেখেন না, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো যেমন গুগল, তারপর হচ্ছে ফেসবুক বা অন্যান্য
যে ওয়েবসাইটের ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনাররাই দিয়ে থাকে, যেটাকে ইউআই ইউএক্স ডিজাইন বলা হয়ে থাকে। ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস, যেমন অ্যাপস ডিজাইনগুলো আমরা যে বিভিন্ন ধরনের অ্যাপস গেমস এগুলো করতেছে, এগুলোও কিন্তু গ্রাফিক ডিজাইনারদের কাজ। গ্রাফিক্স ডিজাইনাররা ডিজাইন করে যারা প্রোগ্রামার তাদের দিয়ে দেয়, ওরা তখন ওই প্রোগ্রামের উপর ভিত্তি করে কোডিং করে, কালার থেকে শুরু করে এটা সব কিন্তু গ্রাফিক ডিজাইনাররাই করে। আর যারা ওয়েবের কাজগুলো বর্তমান ফাইবারে চলতেছে, মিনিমাম ছোটখাটো ওয়েবের জন্য আপনাকে $1,000 অর্থাৎ 80,000 টাকা মিনিমাম ছোটখাটো একটা ওয়েবসাইট ডিজাইনগুলো যদি আপনি করতে পারেন। আর ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন অবশ্যই শিখবো, কেননা এখানে আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটর টুল খুব ভালো জানতে হবে এই জন্য। হ্যাঁ শেয়ার করতে পারেন। আর রাকিল ভাই যেহেতু এটা অ্যাপ্রুভ ফাইল, ওনাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন যে আপনার ফাইলটা অ্যাপ্রুভ হওয়ার জন্য উনি আলাদা কোনো টেকনিক্স ফলো করছে কিনা। ওকে শেয়ার করেন। জি ভাই, আমার লাস্ট যে ফাইলটা অ্যাপ্রুভ হয়েছিল সেটা হচ্ছে এটা, আর এটা মেইন ফাইলটা দেখাই। এই ডিজাইনটা লাস্ট অ্যাপ্রুভ হয়েছে আমার। আর এটার মনে ব্লু ফরম্যাটে একটা ছিল তাই না? ওটা একটু এটা অন্য ফরম্যাটে ছিল, তারপরে এইখানে শেপ চেঞ্জ ছিল, ওকে এগুলো একটু মডিফাই করা হয়েছে। ওটাও একটু দেখান প্রথম দেখি। যেটা অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওকে প্রথমটা একদম ফার্স্ট এটা হচ্ছে আমার এটা। ওকে তারপরে এই সেম কালার আরেকটা করছিলাম, ওটার ভিতরে ওটার মধ্যেই কিছুটা, কিন্তু এখানে শেপটা আলাদা, এখানে একটা পিকচারের আলাদা, ওটা নতুনটার ভিতরে বসাইছি, এটার ভিতরে নাই। তারপর হচ্ছে এগুলো আবার ঠিক করছি। তো প্রথম যদি কোনো ফাইল আপলোড হয় সেই ক্ষেত্রে দেখা গেছে দ্বিতীয় ফাইলগুলো একটু মডিফাই করলে নিয়ে নেয়। জি বুঝতে পারছি। আর ওই ফাইলটার লেয়ার যেটা যেভাবে সাজাইছি আর কি, ডিলিট রাখছি সবার উপরে। ওকে তারপরে আমরা লোগো রাখছি, তারপর টেক্সট সব একসাথে রাখছি, যত টেক্সট আছে একটা গ্রুপ করে ওটার ভিতরে রাখছি। আর গ্রুপের ভিতরে আবার আছে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করে ফোল্ডার করে রাখছি। আর শেপগুলো একসাথে রাখছি, যদি কিছু ক্ষেত্রে শেপ মানে শেপের ঝামেলা হয় তাহলে হ্যাঁ এই জন্য ডিজাইন বা শেপ না রাখলে নষ্ট হয়ে যায়। জি কিছু কিছু ডিজাইন একটা কিছু কিছু শেপ উপরে রাখতে হয়, ডিজাইন 1 ডিজাইন 2 কিংবা শেপ দিয়ে করতে পারেন। এটা এই শেপটা যদি পিকচারের নিচে দেই তাহলে এই শেপটাই থাকে না। ওকে আর এই যে ইমেজের ক্ষেত্রে যেমন বলছিলাম, ইমেজটা হচ্ছে আলাদা একটা ফোল্ডার এখানেও সেম করা হয়েছে। ইমেজ জন্য যত ইমেজ সব এই ফোল্ডারই হয়তো আছে। জি জি সবগুলো এই ফোল্ডারের ভিতরে চলে আসে। এটা হচ্ছে সব ইমেজগুলো এই ফোল্ডারে। আর ইমেজগুলো সাজাইছিল প্রথম যেগুলো আছে, ইমেজ 3 ডিসি 1 ডিসি ওভাবে দিছি। হ্যাঁ ইমেজগুলো একেবারে সবার ওই যে যেভাবে নাম্বারিংটা করছে এইভাবেও আপনার লেয়ারগুলো 1 2 3 দিয়ে ইমেজগুলো নাম্বারিং করা হয়েছে। ওকে আরেকটা জিনিস, এটা হচ্ছে মেইন ফাইলে, দেখেন মেইন ফাইলে কিন্তু ইমেজগুলো নাই। জি ভাই, মেইন ফাইলে ইমেজগুলো রাখা যাবে না। আর প্রিভিউ ইমেজের ওখানে প্রিভিউ ইমেজটা দেখান দেখি, যেখানে ইমেজ শো আছে আপনার। জি ভাই দেখাচ্ছি। এটা হচ্ছে প্রিভিউ ইমেজ। ওকে ঠিক আছে, এদিক থেকেও ঠিক আছে। তাহলে এখানে যাক ওনাকে আমি বললাম যে ইনারও লেয়ার সাজানোর বিষয়টা, লেয়ার সাজানোটা যেহেতু কারো কারো ক্ষেত্রে এখন তবে ভাই যে আমরা প্রিভিউ ইমেজটা সেভ করি ওটা ওয়েবে সেভ করবেন অথবা আরজিবি মোডে সেভ করবেন সব সময়। হ্যাঁ তাহলে কি ওয়েবে কালার ঠিক দেখবে না তারা। হ্যাঁ এটা ঠিক থাকবে না, এটা সবসময় যেটা বললো আমার ক্ষেত্রে ওটা করে, সেদিনও বলছিলাম আপনাদের, অবশ্য রেকর্ডিং হয়তো পাবেন আপনারা, ওটা সেভ ফর ওয়েব দিয়ে করবেন। কিংবা আমরা যখন আপনি যদি সরাসরি ওদের সরাসরি অনলাইনে মকআপটা ব্যবহার করতে চান, তাহলে তো 700 গুণন কত জানি একটা মকআপের সাইজ দিয়ে দিছে, ওটা 8 জিবিটা নিয়ে এখানে পেস্ট করবেন। আর যদি ওদের
বিষয় এই যে ব্লিডের যে অংশটা আছে আমাদের ব্লিডের পরের অংশ ব্লিড বাদে আমরা ইয়াটা নিব প্রিভিউ ইমেজটা নিব। হ্যাঁ, ব্লিড বাদে কোনটা প্রিভিউ ইমেজ? ও হ্যাঁ, ব্লিড বাদে তো অবশ্যই, কেননা আমরা যতটুকু শুধু প্রিন্ট করব ততটুকুই নিব। এমনকি মকআপের ক্ষেত্রেও আমরা সেটাই ব্যবহার করছিলাম। মকআপ করার ক্ষেত্র যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই নিব, এটাই। আর এভাবে আমি কিছু মানে বিজনেস কার্ড অন্য সাইটে আপলোড করেছি, সেগুলো সাথে কেউ দেখাবো। হ্যাঁ অবশ্যই দেখান। ওই পিএনজি 3 তে কি এখন বিজনেস কার্ড নিচ্ছে? ওই যে কি জানি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার প্রায় 15টা অ্যাপ্রুভ হয়েছে। ওকে ঠিক আছে। এই যে আমাদের প্রিভিউ ইমেজ এভাবে সাজাইছি, আর ভিতরে তো মেইন ফাইল। ওকে আচ্ছা, পিএনজি ট্রির ক্ষেত্রেও কি আপনার ওদের মকআপ ব্যবহার করতে হয়, না এই দিক থেকে মকআপ ব্যবহার করা যায়? রাহুল ভাই আপনি আসেন না অফলাইন হয়ে গেছেন? আচ্ছা, রাকুল ভাই হয়তো অফলাইন হয়ে গেছে। তাহলে এদিক থেকে বিষয়টা কি, পিএনজি ট্রিতেও আমরা অ্যাকাউন্ট তৈরি করব, খুব শীঘ্রই অ্যাকাউন্ট তৈরি করব। এই যে ইলাস্ট্রেটরের কয়েকটা ক্লাস করার পরেও পিএনজি ট্রিতে যেহেতু এখনো বিজনেস কার্ড ওরা নিচ্ছে, তাহলে পিএনজি ট্রির জন্য আপনারা নিজ থেকে বিজনেস কার্ডও তৈরি করে ফেলতে পারেন। যেমন রাকুল ভাই অলরেডি 15টা বিজনেস কার্ড তৈরি করে ফেলছে, 15টা ইউনিক বিজনেস কার্ড। সেক্ষেত্রে আমরা কি একটাও দুটাও তিনটাও কি বিজনেস কার্ড অ্যাপ্রুভ করাইতে পারবো না? অবশ্যই পারবো, শুধু আপনাদের একটু সময় দিতে হবে, এটাই। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, শেষের দিকে কি আপনারা কিছু ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে যাচ্ছেন? ডিজিটাল মার্কেটিং এর কিছু আর্নিং এর জন্য যদি করতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং এর এই ক্লাসগুলো রাখতে পারি। আর অফিস থেকেও বলা হয়েছিল আমাকে। কোনটা? যাইতে আপনি যে কি যে বললেন আমি বুঝতে পারিনি। বলছি যে যদি ক্লাস রাখেন এটা ভালো হয়, এটা আইডিয়া থাকলো সবার। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর সব বিষয়গুলো আসলে ফুলি রাখা হবে না, রাখা হবে এই বিষয়গুলো যেন আপনারা অন্তত মার্কেটিং নিয়ে ক্লাস করলে একটু ভালো হইতো। ঠিক আছে, মার্কেটিং নিয়ে ক্লাস নিয়ে শেষের দিকে তাহলে কয়েকটা ক্লাস রাখা হবে। এখন মার্কেটিং এর বলতে কি, মাইক্রো ওয়ার্কার সাইট সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন। এখন মাইক্রো ওয়ার্কার সাইট থেকে হয়তো কিছু আর্ন করা দিতে পারে, কিন্তু মাইক্রো ওয়ার্কার সাইটে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সে পরিমাণ আসলে অর্থ পাওয়া যায় না। তবে উইথড্র করা যায়, কিন্তু পরিশ্রম অনুযায়ী অর্থ পাওয়া যায় না। আর সেদিকে মার্কেটিং নিয়ে আর তুই একটা হয়তো আপনাদের তাহলে ওই দিক থেকে বলে দিব, কিন্তু ওখান থেকে আপনি আর্ন করতে পারবেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করবেন সেই পরিমাণ অর্থ তেমন একটা আসবে না। আর ধরতে গেলে কি, অন্যান্য গ্রাফিক ডিজাইন যারা ব্যাচ আছে সেগুলোরও তেমন একটা আর নাই। ডিজিটাল মার্কেটিং এর তুলনায় পরিশ্রম বেশি তো, কিন্তু কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের নতুন নতুন ট্রিক্স বের করতে থাকতে হয়। আর যারা গ্রাফিক ডিজাইন করে তারা তো ইউনিক ডিজাইন বের করবে, কিন্তু তারা যেমন ডিজিটাল মার্কেটিং এর ফাইবার অ্যাকাউন্ট খুব অত্যাধিক বেশি ডিজেবল হয়। গ্রাফিক ডিজাইনের আইডি ডিজেবল হয় না বললেই চলে। আচ্ছা, 76 থেকে 80। জ্যোতি আপু নাই। আচ্ছা, নাইট ভাই ওনাকে শুরুর দিকে একটু আগে দেখছিলাম। রুদ্র ভাই আছেন? আপনাকে দেখছিলাম আমি। ওকে আছেন। সাইফুল ইসলাম ভাই আছে কি? উনি নাই। কেম ইসলাম ভাইকে দেখতেছি না। হালদার ভাই আছেন। আর এদিকে আর কার মিসিং আছে 476-এ?
476 কারো মিসিং নাই। আর এবার আসি 475 রুম্পা বিশ্বাস আপু আছে, সাকিব ভাই উনি নাই, এইবত সিদ্দিক আনোয়ার ভাই নাই, শোয়েব মোল্লা খোকন হালদার ভাই আছেন, আর ডিএম জাহিদুল ভাই আছেন, সাকিব ভাই আছেন, দুর্জয় চন্দ্র ভাই দেখতেছি না ওনাকে, দুর্জয় চন্দ্র ভাই আছেন আছেন সরি আরেকজনকে মনে করছিলাম, বেলাল ভাই আছেন, আসিয়া আপু আছেন, রাকিবুল ভাই আছেন, ফওয়াদ আলী ভাই আছেন। কারো মিসিং গেছে? ওকে, আই থিঙ্ক যায়নি। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে প্রত্যেকে পিসি নিয়ে থাকবেন, ল্যাপটপে থাকবেন না, কেননা ইলাস্ট্রেটর যখন শুরু করবো আপনাদের আমি হোমওয়ার্ক রাখবো না। সামনের প্রথম ঘন্টায় ক্লাস করব, দ্বিতীয় ঘন্টা আপনারা যে ক্লাসটা করাইলাম সেটা আপনারা প্র্যাকটিস করবেন। জি ভাই। ইলাস্ট্রেটরের যে হোমওয়ার্কের ক্ষেত্রে যেহেতু সমস্যা হচ্ছে, হোমওয়ার্ক ইলাস্ট্রেটর রাখবো না, সেই হিসাবে এই ক্লাসগুলো সাজাবো। ঠিক আছে, ভালো থাকেন। জি ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই কি চলে যাচ্ছেন? না ঠিক আছে, সময় তো আমাদের আছে, কিন্তু দেখানোর বা এদিক থেকে তেমন কিছুই আজকে ক্লাস নেই, এই জন্য বলেন, সমস্যা নেই, আমি চাইলে পুরো 4টা পর্যন্তই থাকতে পারবো। যেটা হচ্ছে ওই সিপিকে এর বিষয়টা যেটা হচ্ছে ভাই, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা বললাম না, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই ফাইলগুলো অ্যাপ্রুভ নিচ্ছে অনেকের দেখতেছি, আর বাট ওই যে অন্য বিজনেস কার্ড ওইগুলোতে মানে ঝামেলা করে যে অনেক বেশি ইউনিক ডিজাইন। তারপরে সাম্প্রতিক কিছুদিন আগে প্রচুর পরিমাণে ম্যান্ডেলা ডিজাইনটা চললো, এখন ম্যান্ডেলা ডিজাইনের ক্ষেত্রেও এইভাবে ভাই। জি শার্ট স্টকে আমি কিছু পিকচার দিছিলাম, তো সেই ক্ষেত্রে তারা বলে যে মানে টাইটেলের সাথে ডেসক্রিপশনের মিল নেই, এটা বলে রিজেক্ট করে। আর এইভাবে যেগুলা ভেক্টর ফাইল মানে ইপিএস ফাইল করছি ওইগুলা নিছে, ওইগুলা 6টা অ্যাপ্রুভ করছে। ওকে ঠিক আছে, এটাও খুব ভালো। আর পিএনজি ট্রির ক্ষেত্রে তো অ্যাকাউন্ট খোলা বা এগুলা তো সব আপনার ওই পিক বেসের মতোই, ভোটার আইডি কার্ড বা পুরা ভাই এগুলা মানে এগুলা সব একই নিয়ম, যতগুলো আছে যারা চাইবে তা তো বলাই আছে যে এখানে এটা চাচ্ছে। তারপর দু একজনের হালকা হালকা করে অ্যাকাউন্ট তৈরি করতে পারলে ক্ষেত্রে সমস্যা হবে। পিএনজি ইলাস্ট্রেটর কয়েকটা ক্লাস করার পর ওই পিএনজি ট্রিতেও অ্যাকাউন্ট খুলবো। আসলে অ্যাকাউন্ট খোলা তো ওয়েবসাইটের নাম কি? পিএনজি টি আর ডবল ই পিএনজি ট্রি, পিএনজি ট্রি আছে আপু। হ্যাঁ, এই যে স্পেলিংটা আমি চার্ট বক্সে। আরেকটা মজার বিষয় হচ্ছে পিএনজিটি এর, সেটা হচ্ছে ওরা মানে 1000 ডাউনলোডে যদি টেমপ্লেট ডিজাইন করি, সেই ক্ষেত্রে যদি 1000 ডাউনলোড হয় তাহলে ওরা প্রায় $150 দিবে। ও যাই হোক, তাহলে তো অনেক বেশি। এখন ভাই অ্যাকাউন্ট খুলতে তো আমরা খুলতেই পারতেছি, অ্যাকাউন্ট খুলতে আর কতক্ষণ। এখন কথা হচ্ছে কি, যদি আমাদের কাছে ডিজাইন না থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট খুলে কি করব? আমার কাছে যদি 6টা ডিজাইন রেডি থাকে, আমি তো অ্যাকাউন্ট খুলে 6টা ডিজাইন দিতে পারতেছি, এটা হচ্ছে কথা। সেক্ষেত্রে আপনারাও ডিজাইন রেডি করেন, রেডি করার পর পোস্ট করতে হবে, আর ডিজাইনের কোয়ালিটিও ভালো আনতে হবে, কেননা এই মার্কেট প্লেসে ওনারা নিজে ফটোশপ ফাইলটা চেক করবে, চেক করে ওনারা আপডেট করবে। আর গতকালের ফাইলটা অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি, কিভাবে সাজানো হয়েছে ওটাও আপনারা দেখে নিতে পারেন। দেখেন গ্রাফিক্সের যতগুলো আর্নিং এর ওয়ে আছে, ডিজিটাল মার্কেটিং কিন্তু ওই ওয়েগুলো আবার নাই। যেমন এখানে এদিকে একই ফাইল আপনি পিএনজি ট্রিটে দিতে পারতেছেন, শাটা স্ট্রোকে দিতে পারতেছেন, লাভ পিকে দিতে পারতেছেন, পিক বেস্টে দিতে পারতেছেন, এবং কি ফ্রিপিকেও দিতে পারবেন। একটা ফাইল থেকে সব জায়গা থেকে আনা আসতেছে, অলরেডি 5টা ওয়েবসাইটের নাম বলে ফেলছি, সব জায়গা থেকে আনা আসতেছে আপনারা। আর আরেকটা বিষয় ডিজাইন করলে একটা মজার বিষয় হচ্ছে কি, একটাও মানে একটা শাটার স্টকের মানে মাইক্রো স্টকের একটা মার্কেটে রিজেক্ট করলে ওই প্রোডাক্টটা অন্য মার্কেটে অ্যাপ্রুভ করে। হ্যাঁ এটাই আর কি। দেখেন তারপরে যে রাকিবুল ভাই যেটা বললো, ধরে নেন আপনার পিক বেস্টে কোনো কারণে এটা রিজেক্ট করছে, আপনি পিএনজি ট্রিটে দিয়েছেন, দেখেন যে ওখানে অ্যাপ্রুভ করছে, সেক্ষেত্রেও যে আপনি যে সময়টা দিলেন এটার ক্ষেত্রে আপনার সময়টা থাকলো। তারপরে এখন ফাইবারে বা এগুলোর ক্ষেত্রে অনেক বেশি কম্পিটিশন, ফাইবারে আপনি অর্ডার পাচ্ছেন না, সমস্যা নেই, বসে থাকার তো দরকার নেই, আপনি এদিকে ডিজাইন করেন, এই যে স্টক মার্কেট প্লেসগুলোতে আপলোড করেন। এটা একটা ঠিক আছে। সাকিব ভাই আপনি জানি কি বলতেছিলেন না? আসলে এই মার্কেট প্লেস গুলো নিয়ে আরেকটু ডিটেইলস আলোচনা করা দরকার আমাদের ব্যাপারে। জি ভাই, আমি ফাইবার নিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করতাম। ফাইবারের প্রত্যেকটা অংশ ইনশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা অংশই আমার জানা আছে। ফাইবার নিয়ে যতটা অংশ আমি এটা অবশ্যই ডিটেইলস আলোচনা করব, কিন্তু যে মার্কেট প্লেসগুলোই তো সবাই ভাই এখনো রেডি করেনি। দেখেন যে অনেকেই এখনো ফাইবার অ্যাকাউন্টই রেডি করেননি,
তাহলে আমি কিভাবে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব? তারপরে পিক বেস্টের ফাইলের জন্য রেডি করেন নি, তাহলে মার্কেট প্লেস এগুলা প্রত্যেকটা আমি ডিটেলস আলোচনা করবো ভাই অবশ্যই। কিন্তু সবার অ্যাকাউন্ট তৈরি করাই হচ্ছে না, যে দেখাই দেবো এখানে ক্লিক থেকে এখানে, এখান থেকে এখানে। জি ভাই সাকিব ভাই, আমি অবশ্যই এদিকে কয়েকদিন দেখবো সবাই অ্যাকাউন্ট বা না করলেও আমি মার্কেট প্লেস সম্পর্কে অবশ্যই ডিটেলস আলোচনা করব। কারণ পিক বেস্টের যখন করি, পিক বেস্টের কোন রুলসটা আমরা মানবো কোনটা মানবো না, প্রত্যেকটা রুলসে আলোচনা করা হয়েছে। যেদিন ফাইবার সম্পর্কে বলি, ফাইবারে কোন রুলসটা মানবো কোনটা মানবো না প্রত্যেকটা বিষয়ে বলছিলাম। আর লাস্টলি আইপি নিয়েও, ওটা নিয়েও আলোচনা করা হয়েছে। অন্যান্য যেমন পিএনজি ট্রিতে যাবো, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো ভাই। ঠিক আছে, আবার মার্কেট প্লেস সম্পর্কে যেহেতু আপনি বলছেন, অবশ্যই আমরা আলোচনা করবো। আর এদিক থেকে আপনারা ডিজাইন করতে থাকেন, ডিজাইন ইমপ্রুভ অবশ্যই, আস্তে আস্তে ইমপ্রুভ অবশ্যই হবে। ভালো থাকেন। জি তো শেষ নিব। হ্যাঁ নিতে পারেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনারা যে কেউ লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম।